হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের 3x3 কিউবের সেকেন্ড লেয়ার অর্থাৎ এই লেয়ারটা কীভাবে করতে হয় সেটা ডিটেলসে জানাবো। চলো শুরু করে যাক। দেখো, ফার্স্ট লেয়ার তো তোমরা করতে পারো আর করতে জানো, আর যদি না করতে পারো অবশ্যই ভিডিও দেখে আসবে। চলো শুরু করি। দেখো, ফার্স্ট লেয়ার করার জন্য আমি তোমাদের একটা ডেমো প্রথমে দিয়ে দিই কীভাবে করবো, ঠিক আছে? দেখো, আমি তোমার সামনেই করলাম। তাহলে কী হলো, এইখানে হচ্ছে সেকেন্ড লেয়ার, তাই তো? সেকেন্ড লেয়ার করতে গেলে কী করতে হবে? সেকেন্ড লেয়ার করার জন্য দুটো সূত্র আছে, দুটো অ্যালগরিদম রয়েছে, সেই দুটো অ্যালগরিদম তোমাদের ফলো করতে হবে। প্রথমে এই অ্যালগরিদম সম্পর্কে বলে রাখি। এখানে কী লেখা আছে? রাইট, ডান দিক, তাই তো? এখানে তোমরা তো এগুলো জানো, কোনটা কী বলে না জানে, আমি সব আগের ভিডিও শিখিয়েছি, ফার্স্ট লেয়ার ভিডিও শিখিয়েছি, তোমরা এটা জানো। এটা হচ্ছে রাইট সাইডের সূত্র। আর একটা সূত্র রয়েছে কি, লেফট সাইডের সূত্র। তাহলে এই লেফট আর রাইটের অর্থ কী সেটা তোমাদের এখন বোঝাচ্ছি। ফার্স্ট লেয়ার করতে হবে, ফার্স্ট লেয়ার করে কী করতে হবে? ফার্স্ট লেয়ারে যে সাদা রঙটা আছে, মানে ফার্স্ট লেয়ারটা ওটা টপে রাখতে হবে। টপ মানে ওপরে রাখতে হবে। ওপরে রেখে তোমাকে লক্ষ্য রাখতে হবে, ধরো এখানে একটা পিস ঢোকাবো, তাই তো? এখানে কী রঙ ঢোকাবো? এখানে একটা পিস ঢোকাবো। সেই পিসটা খুঁজে বার করতে হবে। সেইটা তোমার এই কিউবেই রয়েছে, অন্য জায়গায় খুঁজতে যেতে হবে না। তাহলে এখানে কী আছে? তো সবুজ রঙ। তাহলে এখানে কী আছে? লাল রঙ। আর তুমি যেটা খুশি করতে পারো, এটা কোনো নিয়ম নেই। এখানে সবুজ আছে, এখানে লাল আছে। তাহলে সেই রঙ মানে এইচ পিসে সেই রঙ আছে, সেই পিসটা খুঁজে বার করতে হবে। যেটাই লাল আছে এবং সবুজ আছে খুঁজে বার করতে। দেখো, এই পিসটা এখানেই আছে, এটা এখানে আছে। তাহলে এই যে পিসটা, তাই তো? এই পিসটা কী করতে হবে? যে রঙের সাথে ম্যাচ হবে, যে সেন্টার, এখানে কী আছে? লাল আছে। আর এটা দেখো লালের সাথে ম্যাচ হচ্ছে। এবার যদি এটা ফ্লিপ থাকে, মানে এটা ঘোরানো থাকে, ঘুরে, তাহলে এটা সবুজের সাথে ম্যাচ থাকতো, তাই তো? কিন্তু এটা কি আছে? এটা সবুজের সাথে ম্যাচ হচ্ছে না, এখন আপাতত লালের সাথে ম্যাচ হচ্ছে। কারণ কি, এটা লালটা উপরে আছে তাই লালের সাথে ম্যাচ হচ্ছে। কিন্তু এটা যে ঘোরানো থাকতো তাহলে কী করতো? তাহলে এটা সবুজের সাথে ম্যাচ হতো। তাই যখন লালের সাথে ম্যাচ হতো, তাহলে লালের সাথে ম্যাচ করি, আগে ম্যাচ করে নিতে হবে। কিন্তু ম্যাচ না করলে মিলবে না। তাহলে ম্যাচ করে নাও। এবার ম্যাচ করে নিয়ে কী করবে? এই যে ম্যাচ করা যে অংশটা, এটা সামনে ধরো, সামনে কী করবে? এটা ম্যাচ করা অংশটা কী করবে? সামনে ধরবে। সামনে ধরে তোমাদের দেখতে হবে এই পিসটা কোন পাশে যাবে। এটা কি এ পাশে যাবে নাকি এই পাশে যাবে? এ পাশ হচ্ছে তোমার ডান পাশ, এ পাশ হচ্ছে তোমার বাঁ পাশ। তাহলে দেখো, এটা কি লাল রঙ, লাল, সবুজ, এটা সবুজ। তাহলে এই পিসটা তোমার বাঁ পাশে যাবে। কোন পাশে? এটা বাঁ পাশে, এই পাশে। এটা হচ্ছে আমার বাঁ দিক, ঠিক আছে? আর এটা ডান দিক। তাহলে এই পিসটা যাবে কোন দিকে? না, এটা যাবে আমার বাঁ দিকে। তাহলে এটা কি সূত্র? এটা হচ্ছে রাইটের সূত্র। তা রাইটের সূত্র ফলো করলে আমাদের লেফটের সূত্র ফলো করতে হবে। লেফটের সূত্র হচ্ছে এইটা, ভালো দেখে রাখো বা স্ক্রিনশট মেরে নাও তোমরা। এটা হচ্ছে লেফট সাইডের সূত্র, ঠিক আছে? চলো এবার এটাকে আমরা ব্যবহার করি। কোথায় গেল এইটা? তাহলে আমি বারবার বলছি, যে পিসটা তোমরা ঢুকবে, সেই পিসটাকে তোমাদের সামনে রাখতে হবে, তোমাদের সামনে, ঠিক আছে? তাহলে কী করবে? এবার দেখো, এই পিসটা প্রথমে এই অ্যালগরিদম ব্যবহার করো, তোমাদের মিলে যাবে। তাহলে কী কী অ্যালগরিদম রয়েছে ফলো করো। ডাউন, লেফট, ডাউন ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট, লেফট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, লেফট। তাহলে আমাদের কী হলো? একটা এজ মিলে গেল। সেকেন্ড লেয়ারে একটা এজ মিলে গেল। তাহলে এটা হলো, এটা কোন দিকে হলো? এটা হচ্ছে তোমার ডান দিকে, সরি বাঁ দিকেরটা হলো। এবার ডান দিকেরটা দেখাই, তাই তো? এবার দেখো, আমি ধরো এখানে একটা পিস রয়েছে, এখানে এই পিসটা যদি এখানে ম্যাচ না থাকে, ধরো অন্য জায়গায় থাকে, তাহলে এই পিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোথায় আছে। এই পিসটা কোথায় আছে? এখানে আছে। এই পিসটা কোথায় আছে? এখানে, তাই তো? এটা কি অরেঞ্জ আর এটা সবুজ, তাহলে এই অরেঞ্জ, এটা সবুজ। তাহলে এই পিসটা কোথায় ঢুকবে? এই পিসটা এখানে ঢুকবে। তাহলে এটা কোন, এবার ধরো এইটা আমি বলেছিলাম কি, এই পিসটা সবসময় সামনে রাখতে হবে, তোমার মুখ সামনে রাখতে হবে এবং দেখতে হবে এটা কোন দিকে ঢুকবে।
এটা এদিকে ঢুকবে নাকি এটা এদিকে ঢুকবে, তাহলে এটা কি সবুজ আছে আর এটা অরেঞ্জ আছে, তাহলে এই পিসটা অবশ্যই এই পাশে অর্থাৎ ডান দিকে ঢুকবে। ডান দিকে ঢুকলে কোন সূত্র, ডান দিকে সূত্র যেটা আছে, ডান দিকের সূত্র এটা এটা ডাউন ইনভার্স রাইট ইনভার্স ডাউন রাইট, এটা হচ্ছে তোমার ফ্রন্ট ইনভার্স রাইট ফ্রন্ট রাইট ইনভার্স। তাহলে আমাদের কী হলো, একটা দুটো মিলে গেল। আমি আশা করছি তুমি লেফট সাইডের অ্যালগোরিদম এবং রাইট সাইডের অ্যালগোরিদম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাও তোমাদের আমি আবার ভালোভাবে বোঝাবো। দেখো এখনও দুটো বাকি আছে, প্রথমে কী করবে, যে পিসটা ঢোকাবে সেটা সবসময় এই সামনে রাখবে। এই যে এই পিসটা কোথায় ঢুকবে বলো তো, এই পিসটা এখানে ঢুকবে না, এখানে কেন লাল আছে, লাল হলে এই পিসটা এখানে ঢুকবে, তাই তো। এই পিসটা কোথায়, এই পাশে, তাহলে এই পিসটা কোন দিক, বাঁ দিক। তাহলে বাঁ দিক হলে কী করতে হবে, বাঁ দিক হলে সেই অ্যালগোরিদম ব্যবহার করতে হবে, ব্যবহার করো। এইটা সামনে রাখো, সামনে রেখে কোন দিক যাবে, বাঁ দিকে সূত্র, ডাউন ইনভার্স লেফট ইনভার্স ফ্রন্ট লেফট ইনভার্স ফ্রন্ট ইনভার্স লেফট। তাহলে আমাদের কী হলো, 1 2 3, তাহলে আমাদের 3টে হয়ে গেল, তাই তো। আর কটা বাকি আছে, আর একটা বাকি আছে। তাহলে এটা কী করবে, এটা সামনে রাখো, সামনে রেখে এটা দেখো এর সাথে ম্যাচ খেলো না, কারণ এটা যদি ফ্লিপ থাকতো তাহলে অরেঞ্জটা এর সাথে ম্যাচ থাকতো, এটা এর সাথে ম্যাচ আছে। তাহলে এটা কী করবে, এই রঙটা সামনে রাখো তোমার চোখের সামনে রেখে কী করবে, এটা কোন ধারে, আর এই ধারে এইটা ডান দিকে যাবে, এটা ডান দিকেও যেতে পারে, বাঁ দিকে যেতে পারে, এটা কোনো নিয়ম নেই, কিন্তু আমি বলে দিচ্ছি যে ডান দিকে গেলে ডান দিকে সূত্র, বাঁ দিকে গেলে বাঁ দিকে। এইটা ভালো কি আমি তাহলে বুঝবো কী করবো, প্রথম হচ্ছে এই যে পিসটা আছে, এই পিসটা তোমার সামনে ধরতে হবে, ফ্রন্ট। এটা কোন সাইড, এটা হচ্ছে ফ্রন্টে থাকতে হবে। ফ্রন্টে থেকে তোমাকে বুঝতে হবে যে এই পিসটা এধারে যাবে, এইখানে ঢুকবে নাকি এটা এদিকে ঢুকবে। এটা কোন দিক, এটা হচ্ছে ডান দিকে ঢুকলে ডান দিকে সূত্র, বাঁ দিকে ঢুকলে বাঁ দিকে সূত্র। তাহলে এটা কী আছে, এটা তোমার নীল আছে আর এটা অরেঞ্জ, তাহলে এই পিসটা এখানে ঢুকবে। তাহলে এটা কোন দিক, এটা হচ্ছে ডান দিক অর্থাৎ রাইট হলে রাইটের সূত্র ব্যবহার করতে হবে। ডাউন ইনভার্স রাইট ইনভার্স ডাউন রাইট ফ্রন্ট ইনভার্স রাইট ফ্রন্ট রাইট ইনভার্স। তাহলে আমাদের কী হলো, আমাদের পুরোপুরি সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেল, তাই তো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি তোমাদের দেখাই। এখানে কী ব্যাপার আছে, এখানে সবথেকে ছেলেমেয়েদের প্রবলেম করে। এবার এখানে একটা জিনিস দেখো, সেটা কী হচ্ছে, এখানে দেখো এই পিসটা সব কটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই পিসটা এখানে কি ঘুরে বসবে, তুমি এটা কী করবে, তাই না। এই পিসটা কী করতে হবে, তুমি এটা ডান দিকে ধরো, ডান দিক, ঠিক আছে। ডান দিকে ধরে কী করবে, এটা ডান দিকে সূত্র যেটা আছে, এই ডান দিকে সূত্র, এটা ডান দিকে ধরবে, ঠিক আছে। এই পিসটা ধরো ঘুরে বসবে, তুমি তো ঘুরতে মানে জোর করে ঘোরাতে হবে না, ভেঙে যাবে। তাই জন্য তোমাদের এই অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। এইটা অ্যালগোরিদম ব্যবহার করলে কী হবে, তোমাদের এই পিসটা বেরিয়ে যাবে, ঢুকে এটা কিন্তু ঠিক জায়গায় সেট হয়ে যাবে না, এটা বেরিয়ে যাবে। বেরোনোর পর তোমাকে আবার অ্যালগোরিদম ব্যবহার করে তোমাকে ওইটা পিসটা ঠিক জায়গায় সেট করতে হবে। তাহলে ব্যবহার করো, কী আছে এখানে দেখো, এখানে জিনিস দেখো, তুমি ডাউন দিয়ে শুরু করতে পারো, যা খুশি শুরু করতে কোনো ব্যাপার না, একই সূত্র, এটা সেম সূত্র, কোনো ব্যাপার না। পিসটা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কোন সাইডে ছিল, রাইট সাইডের জন্য আমি রাইট সাইডের অ্যালগোরিদম ব্যবহার করলাম। এবার দেখো এই কোথায় গেল পিসটা, এই পিসটা কার সাথে ম্যাচ হচ্ছে, এর সাথে ম্যাচ হচ্ছে না, রেড কালারের সাথে ম্যাচ হচ্ছে, তাই এটা ম্যাচ করলাম। এবার এটা কোন পাশে ঢুকবে দেখো, এটা কি লাল তো, লাল। এবার এটা কোথায় ঢুকবে, ডান পাশে হলে একই অ্যালগোরিদম, ডান পাশে অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। ডাউন ইনভার্স রাইট ইনভার্স ডাউন রাইট ফ্রন্ট ইনভার্স রাইট ফ্রন্ট রাইট ইনভার্স। তাহলে আমাদের সম্পূর্ণ কী হলো, কিউবটা
মানে সেকেন্ড লেয়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আরও অনেকগুলো ট্রিক থাকে, সেটাও আমি দেখাবো। ধরো তুমি এখানে একটা পিস আছে, এখানে কি রং আছে, এখানে কি আছে, এখানে লাল আছে, সরি ব্লু আছে, নীল আছে, আর এখানে কি আছে, এখানে তোমার রয়েছে রেড অর্থাৎ লাল রয়েছে। তাহলে এখানে কি পিস ঢুকবে, তার সেই এক্সট্রা পিস থাকবে, এই যে রং থাকবে নীল এবং লাল। তাহলে খোঁজো নিচের লেয়ারে নেই। তাহলে কোথায় রয়েছে, নিচের লেয়ারে যদি না থাকে তাহলে অবশ্যই জানবে সেকেন্ড লেয়ারে কোথাও না কোথাও ঢুকে আছে। দেখো এখানে ঢুকে আছে, তাহলে এটা তো বিরাট প্রবলেম না, এটা কোনো প্রবলেমের বিষয় না। এই পিসটা কী করতে হবে, সেই সেম এইটা রাইট সাইডে অ্যালগোরিদম দিয়ে বা তুমি লেফট সাইডে অ্যালগোরিদম দিয়ে তুমি যা খুশি দিয়ে বার করার জন্য কোনো রকম অ্যালগোরিদম, মানে তুমি যে রাইট বা লেফট যে কোনো ব্যবহার করতে পারো, ঠিক আছে। কিন্তু এটা কি লেফট সাইড দিয়ে ব্যবহার করতে লেফট সাইডে নিতে হবে, আর রাইট সাইড দিয়ে ব্যবহার করতে রাইট সাইড নিতে হবে। তাহলে অবশ্য আমি তোমার রাইট সাইড দিয়েই ব্যবহার করি, সুবিধা হয়। তাহলে ব্যবহার করা যাক, একই অ্যালগোরিদম দিয়ে ব্যবহার করে নেবে, অসুবিধা নেই। তাহলে কী হলো, পিসটা এই যে পিসটা যেটা করছিলাম সেই পিসটা বেরিয়ে গেল, ঠিক আছে। এই পিসটাই করছিলাম, এই পিসটা বেরিয়ে গেল। তাহলে এই পিসটা ঠিক জায়গায় রাখো, ঠিক জায়গায় রেখে এটা কোন সাইড আছে এটা সামনে রাখো, এটা কোন সাইড বাঁদিকে পড়ছে। আর যখন তুমি এটা প্র্যাকটিস করবে অবশ্যই এক্সপার্ট হয়ে যাবে। দেখো এটাও সেম জায়গায় আছে, এই পিসটা দেখো, এই যে এটাকে অরেঞ্জ আর এটা নীল, এই পিসটা ঢুকবে এখানে, কিন্তু এটা এখানে ঢুকে বসে যাবে। কী করো, এটা কী করো, সেই এই যে সূত্র আছে এই সূত্র দিয়ে বার করে নেবো। তাহলে কি এই দেখো বেরিয়ে গেল, কোথায় গেল, এই যে বেরিয়ে গেছে। এটা কোথায় ছিল, এটা সরি আমি এটার কথা বলছি না, এটা এখানে ছিল তাই না, এটা এখানে ছিল, এটা বেরিয়ে গেল। তাহলে এটা কী করবো, এর সরাসরি ধরবো, রঙটা এর সাথে ম্যাচ করছে, যদি এর সাথে ম্যাচ করতে এর সাথে ম্যাচ খেতাম, এর সাথে ম্যাচ খেয়ে গেছে, তাহলে কী করবো, এটা ধরবো। আর এটা কোন সাইডে, লেফট সাইডে শুধু অ্যালগোরিদম ব্যবহার করবো, এটা লেফট সাইডে, ঠিক আছে। লেফট সাইডে তো জানো এইটা লেফট সাইডে অ্যালগোরিদম, তাই প্রথমে তোমাদের খাতায় লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, অসুবিধা হবে না। ব্যাস এটা হয়ে গেল। আর কি বাকি আছে, আর একটা বাকি আছে, এই যে এটা কি আছে তোমার সামনে ধরো, কোন দিকে, বাঁদিকে সূত্র, পুরো কিউব সলভ এবং সমস্ত খুঁটিনাটি যাবতীয় প্রবলেম ছিল আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে আবার পরে ভিডিওতে।